আজকে আমাদের দেশে মানে বাংলাদেশে রাজনৈতিক ইস্যুর বাইরেও একটা নিউজ হয়েছে। যদিও সেটা ধার করা নিউজ, ইটিভি, ডিবিসি নিউজ, তারপরে এটিএন বাংলা, খেলাযোগ, তারপরে সাংবাদিক রিশাদ আজিমও এটা তার ইউটিউব চ্যানেলে এটা প্রচার করেছে যে ইন্ডিয়ান গণমাধ্যমে একটা নিউজ প্রকাশ পেয়েছে যে সাকিব আল হাসান, আমাদের বাংলার নবাব, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান, সে নাকি বাংলাদেশে ন্যাশনাল টিমে জায়গা না পেয়ে আমেরিকান দেশের হয়ে নাকি সে জাতীয় দলে তার জায়গা করে নিয়ে খেলা শুরু করবে, সেজন্য নাকি সে আবেদনও করেছে। এরকম একটা নিউজ হয়েছে আর কি। আমার কথা হচ্ছে, সে বাংলাদেশের খেলোয়াড়, যে তার কার কাছে পরামর্শ নিয়ে বা কি বুঝে বা কি সুবিধা নিয়ে সে এই কাজটা করছে, বা যদি করেও থাকে তাহলে সেটা ইন্ডিয়ান গণমাধ্যম জানতে পারলো, কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম আগে থেকে জানতে পারলো না। তারা নিউজ করলো ইন্ডিয়ান গণমাধ্যম প্রকাশ পেয়েছে এরকম রেফারেন্স দিয়ে। আমার কথা হচ্ছে, তাহলে বাংলাদেশের গণমাধ্যম তাহলে তারা কোন চুলটা ফালায়, কোন নিউজটা করে? তারা কোনো নিউজ করলে অমুক রেফারেন্স দেয়, তারা আল জাজিরার রেফারেন্স দেয়, ইউএসএ রেফারেন্স দেয়, ইন্ডিয়ার রেফারেন্স দেয়। তাদের তাহলে রেফারেন্স কি? তাদের নিজস্বতা কি? আমি যদি একটা তাদের নিউজ করা যদি কোনো নিউজ আমি ইনস্ট্যান্ট যদি কপি করে যদি পেশ করি, তাহলে তো সেটা তো ধরে ফেলবে যে আমার নিউজ তারা করেছে এরকম এরকম।